সকাল 5টা 15 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত স্মার্টলি একা হাতে কিভাবে সমস্ত কাজ গুছিয়ে করি আর আম্বুবুচি সম্বন্ধে কিছু কথা, কিছু নিয়ম, সময়সূচি অবশ্যই বলব। নমস্কার, শুভ সকাল, সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকলের ভালোবাসায়। আবারও চলে এলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে, তোমাদের সাথে অনেক গল্প করব। আর কালকে যেহেতু ভিডিও দিতে পারিনি, ভিডিও অবশ্যই জমা হয়ে গেছে। এটা হয়েছে শনিবারের ভিডিও, আর রবিবার থেকে কিন্তু আম্বুবুচি শুরু হচ্ছে। তো সেই বিষয়ে আজকের ভিডিওতে অনেক কিছুই আলোচনা করব। আর আমার লাইফস্টাইল তো রয়েছেই সঙ্গে। এই যে ফ্রেশ হয়ে গেছি, তারপর ঘড়ির কাঁটাটা দেখিয়ে দিলাম। চলে এসেছি রান্নাঘরে। এসে আগে চোলাটা একটু মুছে আর কালকে যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ফুটিয়ে নেব খাওয়ার জন্য। আর এই জলটা খেয়ে কি হচ্ছে না হচ্ছে, কতদিন খাচ্ছি, এটা অন্য আরেকটা ভিডিওতে বলবো যদি আমি উপকার পাই। তো এখানে কিছুটা রাতের বাসন রয়েছে, আমার কিন্তু কখনোই বাসন থাকে না। কালকে দুটো থালা রয়ে গিয়েছিল, যেহেতু শুয়ে পড়েছিলাম একটু তাড়াতাড়ি আর চোখটাও লেগে গেছিল। তো যাই হোক, থালা দুটো এখন ধুয়ে নিচ্ছি। তো আম্বুবুচি হয়েছে, মা ভূমির কথা বলা হয়েছে সংস্কৃত ভাষাতে। মা ভূমিকে এই কয়দিন মেনে চলা, 3 দিন বা 4 দিন, বিশেষ করে 3 দিনই পরে নিয়ম করে। তো যাই হোক, রবিবার দুপুর 2টা 56 মিনিট থেকে যোগিনী একাদশীও লাগবে, আর বুধবার রাত্রি 3টা 21 মিনিটে কিন্তু ছাড়বে। তো অম্বুবচী চলাকালীন কিছু নিয়ম, যেটা শুভ কাজ, বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, গৃহপ্রবেশ, এই পূজাগুলি কিন্তু করা হয় না। যে কোনো শুভ কাজ মানে করা বারণ আছে, কিন্তু পূজা পাঠ থেকে নিষিদ্ধ থাকা যাবে না। তো বিবাহিত মহিলারা এবং মেয়েরা অবশ্যই পূজা পাঠ করতে হবে আর করা দরকার। আমাদের ঘরে যেহেতু ঠাকুর আছে, ঠাকুরকে না খাইয়ে না স্নান করিয়ে থাকা যাবে না। যেভাবে আমরা থাকতে পারবো না, সেভাবে কিন্তু আমাদের ঠাকুর ঘরের দরজা কিংবা ঠাকুর এভাবে রাখা যায় না। যেহেতু আম্বুবচী হয়েছে মা ভূমির একটা 3টা দিন পালনের নিয়ম, তো নিয়ম অনুযায়ী কোনো বৃক্ষরোপণ, গাছ লাগানো। তো আম্বুবচী মানে হয়েছে মা ভূমিকে কিন্তু স্পর্শ করা যাবে, কিন্তু কোনো রকম এর মধ্যে কাজ করা যাবে না। যেরকম বৃক্ষরোপণ, গাছ লাগানো বা গাছ ওঠানো, এইসব করা যাবে না। নাঙল দেওয়া, জমিতে বীজ রোপণ, এইসব কাজগুলি থেকে কিন্তু এই 3 দিন আমরা বিরত থাকব। তো ছোটোবেলা থেকে এইগুলি দেখে এসেছি আর এখনও কিন্তু মানছি আমরা। তারপর হয়েছে ঠাকুরকে আম, দুধ, দই, চিড়ে, মুড়ি এসব খাওয়া যাবে। আর ভগবানকে কিন্তু আম, দুধ, দই, মিষ্টি, দুগ্ধ জাতীয় ভোগ লাগাতে হবে। তো ভোগ লাগিয়ে এসব কিন্তু আমরা খেতে পারি। আর আম, দই, দুধ এই সময়ে খাওয়া পেটের জন্য কিন্তু খুবই ভালো। যেটা আমরা ভালো মনে করি, সেটা কিন্তু কোনো না কোনো কিছুর কারণ থাকে, সেই জন্য কিন্তু আমরা মেনে আসছি। তারপর নখ চুল কাটা যাবে না এই সময়ে। আর যারা আম্বুবচী পালন করে তারা কিন্তু এই 3 দিন কাঠের উনুনে রান্না করে না, আর চিড়ে মুড়ি এসবই খেয়ে থাকে। আম, দুধ মানে
শুকনো খাবার বা রান্না ছাড়া যা জিনিস হয় সেগুলি কিন্তু খেয়ে থাকে। তো বিয়ের পর থেকেই আম্বুবুচির 3 দিন কিন্তু আমি ঘুম থেকে উঠে ভোর ভোর একদম আগে স্নান করে নিই, ঘরদোরটা পরিষ্কার করে একদম সকাল সকাল উঠেই কিন্তু স্নান করে পূজাটা দিতে হয়, এটাই শুনেছি। তো এগুলা তো করি। আর গাছ থেকে কিন্তু ফুল বেলপাতা পারছি, এটা কিন্তু বললামই শনিবারের ভিডিও, কিন্তু রবিবারে যেহেতু এই নিয়মটা পড়বে তাই আমি বললাম। তো ঘরে যদি মা কামাখ্যার কোনো বিগ্রহ বা ফটো কোনো কিছু থাকে, কোনো দেবী মায়ের ফটো থাকে, অবশ্যই কিন্তু সেগুলা ঢেকে রাখতে হবে। আর বাকি সব দেবতাদের কিন্তু আমরা পূজা করতে পারবো। হোক, সকাল থেকে ঘুম থেকে উঠে অনেক কাজই করে নিয়েছি, স্নান করে পূজা দিয়েছি। তারপর এখন দেখলাম ফিল্টারে জল নেই, তো জলটাও দিয়ে এলাম। তো জল তো দিতেই হবে, জল না দিলে কি খাবো, গরমের মধ্যে এমনিতে তো জল বেশি খাওয়া হয়। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। কালকে রাতেই ছোলাগুলো ভিজিয়ে রেখেছি, এখন 2টো সিটি দিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো, সবার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা। যারা পর্দার আড়াল থেকে আমাকে দেখে যাচ্ছ, সাপোর্ট করছো, সবার জন্য অনেক ভালোবাসা, এভাবেই সঙ্গে থাকার জন্য। তারপর কালকের এখানে কিছুটা আটা মাখা ছিল, 2-3টা রুটি হবে, বানিয়ে নিচ্ছি। আমি খাবো না, তো ছেলেকে দেব আর বাবুকে দেব। আর আমি কিন্তু ছোলা সিদ্ধ খাবো, সেই জন্য কিন্তু আর বেশি রুটি বানালাম না। আর বড় ছেলেও খেতে চায় না, আর ছোট ছেলেকে দিয়ে দিলাম। এখানে কিন্তু এখন চাটা করে নিচ্ছি। তো চাটা করে, চাটা তো অবশ্যই খেতে হবে সকালবেলা, লাল চা হোক বা দুধ চা, যেটাই হোক, চা তো খেতেই হবে। তো যাই হোক, এখানে কিন্তু চাটা খাবো, তারপর আবার রান্নার প্রস্তুতি নিতে হবে। এখানে মাছ নিয়ে আসা হয়েছে, তো মাছ সমস্ত কিছু ধুয়ে তারপর আমি সবজি পাতে কিন্তু সমস্ত কিছু কেটে নিয়েছি। তো এভাবে রান্না করতে হবে একের পর এক। ওইদিকে কিন্তু ডালও বসিয়েছি। তো এখানে মাছের তেলটা বসিয়েছি, একটু কারকোল আর 2টা বেগুন ছিল একদম ছোট ছোট, সেই জন্য কারকোলটা দিচ্ছি। কারকোলটা না লাল হয়ে গিয়েছিল, সেই জন্য ভাবলাম মাছের তেলটা দিয়ে ভাজা করে নিই। আর এখানে মাছের ঝোল করব হচ্ছে কাটি কচু দিয়ে, আর 2টো আলুও দিয়েছি সাথে। কচুটা যেহেতু কম ছিল, তো সেই জন্য 2টা আলুও ভেজে দিয়ে দিয়েছি এর মধ্যে। আর ওইদিকে ভাতও আমার হয়ে গেছে, আর কচুর লতি রান্না করব। আর গাটি কচুটা কিন্তু বসিয়ে আমি ছাদে চলে এসেছি, কাপড় কটা কেচে রেখে দিয়েছিলাম, তো সেইগুলা কিন্তু এখন মেলে দিচ্ছি। তো একটার পর একটা কাজ করে নিলে কাজ কিন্তু জমে থাকে না, আর সময়ের হিসাবে কিন্তু কাজগুলি শেষও করে নিতে পারবো। তো তারপর চলে এসেছি রান্নাঘরে, আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে, সবজি। তো ওইদিকে কচুটাও বসিয়ে দিলাম। আর এখানে সকালে আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিচ্ছি, এখানে ছোলা সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ নিয়েছি।
তো এদিকে রান্না বান্না তো হয়ে গেছে, এখন রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে। তো চুলাটাও পরিষ্কার করে নিলাম, এখন কৌটোগুলা একটু মুছে নিচ্ছি। তো 2-4 দিন পর পর এভাবে পরিষ্কার করতে হয়, না হলে আঠালো থাকে। আর 8-10 দিন পর পর একদিন সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিই উপর দিয়ে। তো যেহেতু বেশিরভাগ সময় মশলা থাকে, ধোয়া যায় না, তো যখন মশলা দেখা যায় শেষ হয়ে যায় তখন কিন্তু পুরো ভেতর থেকে বাইরে মানে ভালো করে ধুয়ে রাখি। আর রান্নার সময় তো ঢেকেই রাখি কাপড় দিয়ে, সেজন্য এত আঠালো হতে পারে না। তো এখন রান্নাঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে দেব, আর ঝাড় দিয়ে কিন্তু রান্নাঘরটা ভালো করে একটু স্রাপের জল দিয়ে মুছতে হবে। তো প্রতিদিনই স্রাপের জল দিয়ে মুছি, না হলে কি হয় তেল তেলে থাকে, তারপর কিন্তু তেল চিটকে হয়ে যায়। আর তেল চিটকে তো এমনিতেও হয়, যতটাই ধুয়ে পরিষ্কার করি না কেন স্টিল উল দিয়ে কিংবা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।